वासिने नारायणै नमः नमः कृष्णप्रिया वै सदा वै पद्मवै च नमः नमः पद्मपत्रखण्डै च पद्मसावै नमः नमः पद्मसना वै पद्मिनै वैष्णवै च नमः नमः सर्वसम्पत्स्वरूपा वै सर्वदात्रै नमो नमः सुखदा वै मोक्षदा वै सिद्धिदा वै नमो नमः हरिभक्ति परात्रै च हर्षदा वै नमः नमः कृष्णवक्षस्थिता वै च कृष्णशा वै দাদা কোথায় গেছিলেন দাদা? আমি স্নান সেরে নিচে নেমে এসে দেখলাম কেউ কোথাও নেই জানেন। পুরোহিত মশাই তো ভীষণ রেগে গিয়েছিলেন, কোনো মতে পুজোটা সেরে চলে গেছেন। আমি স্তোত্রটা পাঠ করেছি। দাদা আপনার চোখ মুখ এরকম লাগছে কেন? এনি প্রবলেম? দিদি এসেছে? হ্যাঁ মানে বড়দি তো কোনো কথা না বলে কিরকম একটা হুড়মুড় করে ঘরে চলে গেল। মুখ চোখটা ভীষণ ফোলা ফোলা লাগছিল বড়দির, দেখে মনে হচ্ছিল কাঁদছিল। দাদা দাদা কোনো সমস্যা হয়েছে? না না কিছু না। কিছু না বললেই হবে দাদা, আমরা সংসারী মানুষ, বউ, কোথাও কিছু হলে না ঠিক টের পাই। আর তাছাড়া আপনি চাকর বাকরদের মুখ কি করে বন্ধ করবেন দাদা? রাকা, কি বলতে চাইছো তুমি? দাদা এক মিনিট। দাদা একটু 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 থালাটা ধরুন না, আপনার আপনার ডান হাতটা। হ্যাঁ, শুনলাম নাকি দিদি ভাই বড়দির কাছা খুলে দিয়েছে, হাটে হাড়ি ভেঙে দিয়েছে। রাকা, এ কি ভাষা তোমার? তুই ভুলে যাও না আমি তোমার ভাসুর ঠাকুর হই। হ্যাঁ ভাসুর ঠাকুর হন, কিন্তু দিদি ভাই বাড়ির বাচ্চাদের সামনে, বাড়ির কাজের লোকেদের সামনে কি কি বলেছে সেটা নিয়ে বাড়িতে একটা গুঞ্জন হচ্ছে দাদা। আমি জাস্ট ভাবতে পারছি না এরপরেও আপনি বড়দিকে এই বাড়িতে রাখবেন?